হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ইতিমধ্যেই তোমরা কিন্তু ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের রুটিন তোমরা পেয়ে গেছো। তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো তাদের কিন্তু 8ই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, আর যারা সেকেন্ড ইয়ারে পড়ছো তাদের 14ই সেপ্টেম্বর থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে। হাতে কিন্তু একদম সময় নেই, তোমরা এখন থেকেই জোর কদমে প্রিপারেশন শুরু করে দাও। আর আমি তোমাদের ফার্স্ট ইয়ারে কিন্তু সব বিষয়ের বড় কোশ্চেনের সাজেশন দিয়ে দিয়েছি। ছোট কোশ্চেনের সাজেশন আমি কিছু বিষয়ে দিয়েছি, কিছু বিষয় বাকি আছে। আর আমি সেকেন্ড ইয়ারে কিন্তু বড় তোমাদের সব শর্ট কোশ্চেন দিয়ে দিয়েছি। আর হচ্ছে সেকেন্ড ইয়ারের একটা বিষয়ের দিয়েছিলাম, আগে দিয়েছি CC02। আজকে আমি তোমাদের সাজেশন দেব CC03। ঠিক আছে, আজকে সাজেশন হচ্ছে CC03-র ওপর শর্ট কোশ্চেন। আমি কিন্তু ব্রড কোশ্চেনের সব বিষয়ে সাজেশন দিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি তোমাদের শর্ট কোশ্চেনের সাজেশন দেব। আর তোমাদের কি কি সাজেশন লাগে, লাস্ট মিনিট যদি সাজেশন লেগে থাকে, তোমাদের যদি লাস্ট মিনিট সাজেশন লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো আমি আজকে CC02 এর ওপর CC03-র ওপর 2 নম্বরের কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখে নাও 1 নম্বর প্রশ্নটা। প্রথম প্রশ্নটা বলছে চার্টার অ্যাক্ট বা 1813 সালের সনদ আইনের শিক্ষাগত গুরুত্ব কি? তারপরে প্রশ্নটা দেখে নাও 2 নম্বর মেকলে মিনিট, যেটা 1835 সালে হয়েছিল, তার মূল উদ্দেশ্য কি ছিল? 3 নম্বর প্রশ্ন দেখো সার্জেন্ট পরিকল্পনা 1944-এ যেটা হয়েছিল, তাতে প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছিল? তারপরে প্রশ্নটা দেখো 4 নম্বর বিদ্যাসাগর মহাশয়ের নারী শিক্ষা প্রসারে 2টি অবদান উল্লেখ করুন। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে শ্রীনিকেতন বা শান্তিনিকেতনের শিক্ষার মূল ভাবনা কি ছিল? 6 নম্বর প্রশ্নটা দেখো রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, সালটা তোমরা মনে রাখবে 1948-49, সেটি গঠনের মূল উদ্দেশ্য লিখুন। 7 নম্বর প্রশ্নটা দেখো মুদালিয়ার কমিশন, সবকটা কিন্তু সাল মনে রাখবে 1952-53, সেটা অনুযায়ী মাধ্যমিক শিক্ষার 2টি প্রধান লক্ষ্য লিখুন। তারপর 8 নম্বর দেখো কোঠারি কমিশন 1964 থেকে 66, এটির মতে কমন স্কুল সিস্টেম কি? 9 নম্বর প্রশ্নটা দেখো জাতীয় শিক্ষানীতি 1986, যেটা NEP 1986, সেটাতে ডায়েট প্রতিষ্ঠার কথা কেন বলা হয়েছিল? ডায়েট প্রতিষ্ঠার কথা কেন বলা হয়েছিল সেটা পড়ে নেবে। 10 নম্বর রামমূর্তি কমিটি, যেটা 1990 সাল, সেটা হচ্ছে পর্যালোচনার মূল বিষয় কি ছিল? 11 নম্বর প্রশ্ন দেখে নাও জাতীয় শিক্ষানীতি 2020 বা NEP ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে ECCED বলতে কি বোঝানো হয়েছে? তারপরটা দেখো 12 ভারতীয় সংবিধানে 45 নম্বর অনুচ্ছেদের মূল নির্দেশিকা কি ছিল? 13 নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতীয় সংবিধানে শিক্ষার যুগ্ম তালিকা বলতে কি বোঝায়? 18 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের 30 নম্বর অনুচ্ছেদে সংখ্যালঘুদের শিক্ষাগত অধিকার কি দেয়া হয়েছে? NCF 2005, সেটি অনুযায়ী জ্ঞান ও কর্মের সম্পর্ক কেমন হওয়া উচিত? 16 নম্বর প্রশ্নটা দেখে নাও। 16 নম্বর প্রশ্নতে বলছে শিক্ষার অধিকার আইন অর্থাৎ RTA অ্যাক্ট 2009 অর্থাৎ রাইট টু এডুকেশন 2009 অনুযায়ী ফরওয়ার্ড স্ক্রিনিং বা শিশু ভর্তির ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়ার নিষেধাজ্ঞাটি কি? 17 নম্বর প্রশ্ন হচ্ছে সর্বশিক্ষা মিশন বা SSM এবং সমগ্র শিক্ষা অভিযান, এর মধ্যে মূল তফাৎ কি? খুব ইম্পর্টেন্ট, পড়ে নেবে এটা। 18 বিদ্যালয়ে লিঙ্গ বৈষম্য দূরীকরণে শিক্ষকের 2টি প্রধান ভূমিকা লিখুন। 19 নম্বর প্রশ্নটা দেখো নারী শিক্ষার উন্নয়নে হংস মেহতা কমিটির একটি প্রধান সুপারিশ লিখুন। 1962, এই সালগুলো কিন্তু মনে রাখবে অবশ্যই। 20 নম্বর প্রশ্ন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ব্যারিয়ার ফ্রি
এনভায়রনমেন্ট বা বাধামুক্ত পরিবেশ বলতে কি বোঝায়? 21 নম্বর প্রশ্নটা দেখে নাও। দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদানের জন্য ব্যবহৃত দুটি বিশেষ প্রদীপন বা টিএলএম এর নাম লিখুন। তারপরেরটা দেখে নাও। 22 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য ওষ্ঠ বা ওষ্ঠ পঠন পদ্ধতিটি কি? 23 নম্বর প্রশ্নটা দেখো। শিখন অক্ষমতা হিসেবে ডিসপ্র্যাক্সিয়া বলতে কি বোঝায়? তোমরা জানো একটা ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া আর কিন্তু ডিসপ্র্যাক্সিয়াও আছে, সেটাও কিন্তু পড়ে নেবে, ঠিক আছে? তারপরে 24 নম্বর প্রশ্ন, অটিস্টিক শিশুদের সামাজিক যোগাযোগের সমস্যাটি সংক্ষেপে লিখুন। 25 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশ শিক্ষার ক্ষেত্রে 3R অর্থাৎ রিডিউস, রিইউজ, রিসাইকেল ধারণার গুরুত্ব কি? এখানে কিন্তু তোমাদের 4R ও থাকতে পারে, ঠিক আছে? 4R। 26 নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্যালয় স্তরে মানবাধিকার সচেতনতা গড়ে তোলা দুটি উপায় লিখুন। 27 নম্বর প্রশ্ন হচ্ছে মুক্ত বিদ্যালয় বা ওপেন স্কুল ব্যবস্থার দুটি প্রধান সুবিধা উল্লেখ করুন। 28 নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষাক্ষেত্রে আইটিসি ব্যবহারের দুটি প্রধান সুবিধা লিখুন। 29 নম্বর প্রশ্ন হচ্ছে এনসিটিই বা জাতীয় শিক্ষক শিক্ষণ পর্ষদ গঠনের মূল লক্ষ্য কি? প্রশ্ন নম্বর 30 হচ্ছে বিদ্যালয় পরিচালন সমিতি বা এসএমসি এর দুটি প্রধান দায়িত্ব উল্লেখ করুন। এই হচ্ছে তোমাদের আজকের সাজেশন। আজকে আমি তোমাদের 30টা সাজেশন দিলাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এইগুলো তোমরা রেডি করো। আর আজকে গেল তোমাদের CC03, আমি এরপরে তোমাদের CC04 এর শর্ট কোশ্চেনের সাজেশন আমি তোমাদের দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আর তোমাদের যদি আর কিছু দরকার থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমাদের আর কিছু লেগে থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যত দ্রুত সম্ভব তোমাদের জন্য সেই বিষয়ে ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।